উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সাঁতার প্রশিক্ষণ ও জলক্রীড়ার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ধর্মনগর সুইমিং ক্লাব। ধর্মনগর পুর পরিষদের অনুমোদিত এই ক্লাবের উদ্বোধন করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। ধর্মনগরের বিবিআই সুইমিং পুল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সাঁতার প্রশিক্ষক, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাঁতার শুধু একটি খেলা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী দক্ষতা। তাই শিশু কিশোরদের ছোটবেলা থেকেই সাঁতার শিক্ষার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে শিশু, কিশোর কিশোরী এবং আগ্রহী প্রাপ্তবয়স্কদের নিয়মিত সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে এবং ভবিষ্যতে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য প্রতিভাবান সাঁতারু গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জহর চক্রবর্তী বলেন, ধর্মনগরে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে এই সুইমিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে এলাকার যুব সমাজ খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট হবে এবং সাঁতারের নতুন প্রতিভার বিকাশ ঘটবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, ধর্মনগরে দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন ছিল। নতুন ক্লাব চালু হওয়ায় সেই চাহিদা অনেকটাই পূরণ হবে এবং জেলার ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যোগ হবে বলে তাদের বিশ্বাস। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে আমার কাছে খুব ভালোই লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। গত বছর 2025 সালের 6ই জুন, ঠিক 3রা জুন ধর্মনগর সুইমিং ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারপর আজকেই সেই উদ্বোধনী অনুষ্ঠানে বলবো আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে এখানে কচিকাচারা যারা এখানে সাঁতার শিখেন সুইমিং স্কুলে, ওনারা এসছেন। সুইমিং ক্লাবের মাধ্যমে যারা সাঁতার শিখে থাকেন ওনারা এসছেন, ওনাদের অভিভাবকরা এসছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সম্মানিত বাসবনন্দী মহোদয়, যিনি সুইমিং শিখান, প্রশিক্ষক, অভিভাবক রয়েছেন এখানে অখিল সূত্রধর, আরেকজন অভিভাবিকা রয়েছেন জয়িতা ভট্টাচার্য মহোদয়া রয়েছেন, রয়েছেন সুলোচনা ভৌমিক মহোদয়া রয়েছেন, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এবং যিনিও সাঁতার এর সঙ্গে যুক্ত রয়েছেন বর্ণালী গোস্বামী, উনিও রয়েছেন, আরও অনেক অভিভাবকরা রয়েছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আসলে এই সুইমিং ক্লাব যে স্বীকৃতি পেয়েছে এটা কিন্তু অনেক দিনের একটা দৌড়ঝাঁপ এবং কাজকর্মের ফলে সেটা সফল হয়েছে। এবং আপনারা দেখেছেন এটা আজকের এই সুইমিং পুলের যে অবস্থা রয়েছে এটাকে আর একটু উন্নত করা দরকার। তার জন্য আমি এলাকার বিধায়ক হিসাবে আমার প্রয়াস থাকবে এবং অতি দ্রুত যাতে এই কাজগুলো করা যায়। এখানে আমি যে দেখলাম যে যারা গার্জিয়ানরা যারা আসেন ওনাদের জন্য একটা শেডের প্রয়োজন রয়েছে, যাতে ওনারা বসতে পারেন, বসার ব্যবস্থা প্রয়োজন রয়েছে। আর যারা সাঁতার শিখতে যারা আসেন তাদের জন্য কাপড়, ড্রেস আপের একটা ভালো জায়গা রয়েছে, তাকে আরেকটু উন্নত করার প্রয়োজন। লাইটের ব্যবস্থা করা, বাকি অন্য যেগুলো করার প্রয়োজন রয়েছে এবং আমি অতি দ্রুত সেগুলো করার চেষ্টা করব করে যাতে। এবং আমার আহ্বান থাকবে ধর্মনগরের আরও অভিভাবক যারা রয়েছেন ওনাদের ছেলে মেয়েদের নিয়ে আসবেন এখানে। সাঁতার যেমন শরীরচর্চা হবে তেমনি সাঁতার যাতে শিখতে পারে এবং এটাকেই যাতে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা রূপ দিতে পারি। তার জন্য আমার ধর্মনগরবাসীর কাছে আবেদন থাকবে, আপনাদের সুপরামর্শের মাধ্যমে আমরা এই সুইমিং পুলকে উন্নততর সুইমিং পুলে রূপান্তরিত করব।